হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় সকল কৃষ্ণ ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হইল রোগ থেকে মানুষ কিভাবে দূরে থাকা যায়। খাবেন স্বাদ করে, শুইবেন আরাম করে, দেহের রোগ যাবে অনেক দূরে সরে। এই যে কথাটা বললাম, আমরা কিন্তু যাই কিছু খাই না কেন, আমরা কিন্তু সে মজা করে বা স্বাদ করে সুস্বাদে খাই না। কীরকম সুস্বাদে কারা খেয়ে থাকেন? টাকা পয়সা ধন সম্পদের যারা আছে তারাও কিন্তু সুস্বাদ খেতে পারে না। এর কারণ হইল সুস্বাদ স্বাদ করে কে খাইতে পারে? যে অধিক পরিশ্রম করে, পরিশ্রম করার পরে সে তার দেহে খুব ক্ষুধা পায় এবং অতিরিক্ত ক্ষুধা সে আনন্দে খেতে পারে। যখন সে খায় সে কিন্তু খুব সুস্বাদ করে খায়, কারণ ক্ষুধার্ত। আর যদি ক্ষুধার্ত না থাকে, তাকে যদি খেতে দেওয়া হয়, সে একবার খেয়েছে আবার খেতে খায়। এই যে এইভাবে যে খেতেছে, তাই খাওয়াতে কি হয়, তার দেহের কিন্তু ক্ষতি হয়। তাই আমাদের উচিত কিন্তু ক্ষুধা লেগে খাওয়া। আমরা কিন্তু সর্বদা মুখের, চোখের এই যে ইন্দ্রিয়গুলি দমন না করাতে আমাদের এই অবস্থা। কারণ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি নাই, তাই আমরা যা মনে চাই তাই খেয়ে থাকি। ক্ষুধা লাগুক না লাগুক আমরা কিন্তু খেতেই থাকি। যদি এভাবে যদি খাওয়া হয়, তাহলে অতিরিক্ত খাওয়াতে কিন্তু সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। আর কত হইল, শুইবেন আরাম করে। আপনি যদি আপনার দেহে মনে যদি অশান্তি থাকে আর যদি পরিশ্রম না করেন, তাহলে আপনি আরামে শুইতে পারতেন না। কোনো কাজ কর্ম বা কিছুই করেন না, আপনি কিন্তু ওই যে সারাদিন ঘুমাইতে আসেন। আবার যদি শোন, একবার শুইলেন, একটা পরিমাপ আছে ঘুমের, এর উপরে যদি আমরা ঘুমাতে যাই তাহলে আমাদের কিন্তু অসুখ হবে, আর ঘুমই আসবে না। আপনি যতই কিছু করা হোক না কেন, ঘুম আসবে না। এর কারণ হইল আমি বেশি আরাম করেছি শরীরকে। তাই এই আরাম করাতে আমি যতই ল্যাব তোষক জ্বর কিছুতেই শুই না কেন, আমার ঘুম আসবে না। এর কারণটা কি? কারণ আমার শরীর ঘুমের উপযুক্ত না। একজন পরিশ্রম লোক যদি পরিশ্রম করার পর সে যদি নিদ্রা যায় অথবা ঘুম আসে, তার কিন্তু কোনো বালিশও লাগে না, জাজিমও লাগে না। সে কিন্তু কি করতে পারে, আরামসে ঘুমাইতে পারে। তাই কিন্তু এভাবে মাটিতে পড়ে থেকে এভাবেই সে ঘুমায় পড়ে। এমনই ঘুম হয়, তার দেহের ক্লান্তি দূর হয় এবং তার দেহে কোনো অসুখ হতে পারে না। তাই আমাদের এই যে কথাটা বললাম আমি, খাইবেন সুস্বাদ করে এবং শুইবেন আরাম করে, দেহের রোগ যাবে অনেক দূরে। তাই আমরা সুস্বাদ করে খাবো কিভাবে? যদি ক্ষুধা লাগে খাই অথবা ক্ষুধার্ত হয়ে খাই যদি, তাহলে আমাদের খাওয়াটা সুস্বাদ্য হয়। যেমন আমরা ভগবানের যখনই কর্ম করি, ভগবানের উপাস করি অথবা ভগবানের কোনো কর্ম করার জন্য সংকল্প করি, তখন কিন্তু আমাদের ক্ষুধা থাকে, কিন্তু এত খেতে ইচ্ছা হয় না। এই যে আমরা উপবাস করার পর যখনই আহার করি, তখন মনে হয় যেন অমৃত খেতেছি, যাই কিছু খাই না কেন। তদ্রূপ যারা এই জগতে পরিশ্রম করে, সর্বদা পরিশ্রম করে যারা আছে, তারা কিন্তু তাদের ক্ষুধার্ত হয় এবং তাদের ওই ক্ষুধার সময় তারা যদি খায়, তাদের এই দেহে কখনো
রোগ ব্যাধি আসতে পারে না। এই হলো কথা। আর হলো ঘুমও কিন্তু যারা পরিশ্রমই করে বা সর্বদা তারা পরিশ্রমে ক্লান্ত থাকে, ক্লান্ত হয়ে যখনই বিশ্রাম নেয় তাদের ঘুম এইভাবে আসিয়া পড়ে। আর যারা অলস তাদের কিন্তু ঘুম আসতে চায় না যতই আরাম দেওয়া হোক। তাই আমি এই কথাটা বলছি যে খাইবেন সুস্বাদ করে, শুইবেন আরাম করে, দেহের রোগ যাবে অনেক দূরে। এতে বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এইখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।